ইমানি ভ্রাতৃত্বের অবমূল্যায়ন, অর্থাৎ আমাদের ভিতরে ইমান আছে, স্বীকার করছি, একজন মানুষ মুমেন, আমি তাকে কাফের বলতে পারছি না। এখানেও সাহাবীদের সাথে আমাদের ভিন্নতা আছে। তাদের কথা ছিল মানুষকে কিভাবে মুমেন বলা যায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ করেছে খারেজিরা, শেষ পর্যন্ত তাকে হত্যাও করেছে, অ্যাসাসিন করেছে, তার সৈন্য মেরেছে, তার আত্মীয় স্বজন মেরেছে, খাঁটি মুসলমান সাহাবীদের হত্যা করেছে। তারপরেও আলী বলছেন না ওরা কাফের নয়, ওদেরকে কি করে আমি কাফের বলবো? তাহলে ওরা কি? ওরা উগ্রতার কারণে বিভ্রান্ত হয়ে গিয়েছে, এর চেয়ে বড় বলতে পারেননি তিনি। আর আমরা মানুষদেরকে ঠেলে বের করে দেওয়ার জন্য, অর্থাৎ ইমানদারকে ইমানদার না বানিয়ে কাফের বানানোর জন্য প্রান্তিকতায় চলে যাচ্ছে। আমরা মাঝে মাঝে মশকরা করে বলি যে আমাদের দেশে অনেক বিষয়ে মতভেদ থাকলেও একটা বিষয়ে কোনো মতভেদ নেই, আর সেটা হলো বাংলাদেশের সব মুসলমান দোজখে যাবে। এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই ভাই, কারণ আমি বলছি আপনি বলছেন আমি, সব মিলিয়ে দেখা যাবে যে একজন মুসলমানও বেহেশতে যাওয়ার মতো নেই। কারণ বেহেশতের জিম্মাদারি মনে হয় আমরা নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। আমরা কেন এরকম বলবো? আমরা বলতে পারি যে এইটা যার ইমানের স্বীকৃতি দিচ্ছি, আমি একজন মানুষ অনেক অপরাধ করে, কিন্তু তার ইমানটা গেল কোথায়? তার ইমান আমার সামনে পাহাড়ের মতো দাঁড়াবে না, সেই তার ভিতরে অন্তত আল্লাহকে একমাত্র মাহবুদ মেনেছে, মুহাম্মদ নবী মেনেছে। ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এই ইমানটা তো সবচেয়ে বড় ওজনের, আমার সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। আমি তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারি, কিন্তু তাকে অবজ্ঞা করতে পারি না। এই ইমানি ভ্রাতৃত্বের আমরা অবমূল্যায়ন করছে বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিগুলো বলা হয়েছে, দরবারি কারণে, ফিকহি কারণে, মাযহাবী কারণে, যেভাবেই হোক আমরা ইমানি ভ্রাতৃত্বকে অবমূল্যায়ন করছি।